মাওলানা রইস উদ্দিন হত্যার প্রতিবাদে চট্টগ্রামে বিভিন্ন এলাকায় একযোগে সড়ক অবরোধ কর্মসূচি ঘিরে পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীদের। রেল লাইনে আগুন, ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় কিছু এলাকা। টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ। আটক করা হয় বেশ কয়েকজনকে। সকালে মুরাদপুরে সড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করলে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং ইসলামী ছাত্র সেনা নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ। দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। ছাত্র সেনা ঢাকা মহানগরের সাবেক সভাপতি মাওলানা রইস উদ্দিনকে হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি ঘিরে দিনভর উত্তপ্ত চট্টগ্রাম। পুলিশের সাথে বিক্ষোভকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ চলে। এখন আসামি কিন্তু খোলা আকাশে তারা ঘুরছে, আসামিকে চিহ্নিত করার পরে তারা ধরছে না। এই জন্য আমরা অবরোধ করছি, সারা গোটা বাংলাদেশে অবরোধ চলবে। এখন বৈষম্য করা হচ্ছে কেন? আমরা অচিরে তার বিচার নিশ্চিত করতে যাচ্ছি, তারপর আমরা ইনশাআল্লাহ শান্ত হব। ওনাদের থেকে এখন পর্যন্ত কোনো আশ্বাস পাই নাই, ওনারা আমাদেরকে ফোর্স করতেছে। এই প্রশাসনের দিক দিয়ে আমরা কোনো ধরনের নজরদারি, কোনো ব্যবস্থা আমরা দেখছি না। এটা খুবই বড় দুঃখজনক। এক পর্যায়ে বিক্ষোভকারীরা চট্টগ্রাম ২০০০ রেল লাইনে আগুন জ্বালিয়ে দিলে পুলিশ তাদের ধাওয়া করে। সেখানে কয়েক দফা সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যান সেনা সদস্যরাও। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। সবাই বোঝানোর চেষ্টা করছি, তারা কোনোভাবেই বুঝবে না, তারা রোড ব্লক করবে, সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াবে। লাস্টে আমরা সিনিয়র অফিসারদের আদেশে আমরা টিয়ারশেল নিক্ষেপ করি এবং লাঠিচার্জ করি এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করি। পরে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। শুধু বন্দরনগরী নয়, মাওলানা রইস উদ্দিন হত্যার বিচার দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া সহ আরও কয়েকটি উপজেলায়ও সড়ক অবরোধ এবং বিক্ষোভ হয়েছে। গাড়ি চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সকালে আসে হঠাৎ করে যদি রাস্তায় অবরোধ পরিস্থিতি শিকারে অনেক হাজার মানুষ এখানে দেখেন কষ্ট শিকার হচ্ছে। গাড়িগুলো চলতে দিচ্ছে না, কোনো গাড়ি চলতেছে না। মোটামুটি এখানে আমরা সবাই হেঁটে হেঁটে আসছি, আসা যাওয়ার জন্য আমাদের খুব সমস্যা হয়ে গেছে। আমি ৯টা থেকে ১০টা পর্যন্ত বসে আছি, গাড়ির ব্রিকেট চলতেছে আর কি। পার্বত্য জেলা রাঙামাটিতেও প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছে পার্বত্য ইমাম পরিষদ। রইস উদ্দিন হত্যাকাণ্ডের ১০ দিন পরও জড়িতদের গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। আল আমিন শিকদার, যমুনা নিউজ।